নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই কুল ক্ষেতের দিকে একটু আসলাম। কুল গাছ এখনো কেটে পরিষ্কার করতে পারিনি। আপনার দড়ি জাল সব খুলে দিয়েছি, দড়িগুলো খুলে দিয়েছি, আর জাল সব ছিঁড়ে ছুটে যেভাবে পেরেছি সব নষ্ট করে দেওয়া হয়েছে। তার কারণ জালটার বয়স অনেক হয়ে গেছে, ও জাল আর চলবে না, সেই ভালো কন্ডিশন আর নেই। আর এ দেখুন, এই যে জাল ফরফর করে ছিঁড়ে যাচ্ছে। মানে এবছর যত্ন করে রাখলেও ও আর ওঠানো সম্ভব হবে না, এমনি হাত লাগলেই ছিঁড়ে যাবে। যাই হোক, কিছু কুল গাছ ছিল, 4-5টা কুল গাছ ছিল, তাতে কিছু কুলও ছিল। সেই জন্য আপনার গাছ কেন জমি পরিষ্কার করতে পারিনি। তাই কালকে কিছু কুল, এই দেখুন এই যে গাছটাতে কুল ছিল প্রচুর পরিমাণে, সেই কুলগুলো উঠিয়েছি বাবা। উঠিয়ে বাজার বলতে আমাদের লোকাল হাটে নিয়ে গেছে। এই দেখছি একটা আছে, গাছ পুরো পরিষ্কার করে দিয়েছে। এইবার জমিটা, গাছগুলো কেটে জমি পরিষ্কার করে দেওয়া যাবে। আর এই যে মাচান, পুঁইশাকের যে মাচানটা ছিল, আপনার ডাঁটা এখন, পুঁইশাকের ডাঁটা এখন দাম খুব। দেখুন এই যে ছোট ছোট করে কেটে নিয়ে গেছে, একটা রয়ে গেছে জমিতে। এই যে মাচান পরিষ্কার করে দিয়েছে কেটে, সেই জন্য এই মাচানগুলোও খুলতে পারছিলাম না। যাক, গাছ সব পরিষ্কারও হয়ে গেছে, কুল গাছ। সেই জন্য এবার মাচানগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যাবে, জমি পরিষ্কার হয়ে যাবে। এবার জমিতে একটু জল ঢুকিয়ে দিতে হবে, নাইলে আপনার এই গাছের গোড়া ওঠানো অনেক সমস্যা হয়ে যাবে। মাটি খুব শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে মাটি। সেই জন্য যে কটা গাছে এখনো আছে, ডালগুলো কেটে, যেমন ছোট ছোট করে কেটে রাখা আছে, শুধু গুঁড়িটাই রাখা আছে। রেখে এবার জল ঢুকিয়ে দেবো, দেওয়ার পরে আপনার মাটি নরম হয়ে গেলে গোড়া উঠিয়ে দেবো একদিন। এই দেখুন, এই ছোটো ছোটো করে কেটে রাখা আছে গাছ। আর এই সেই টক কুল গাছটা, দেখি এটা তুলে এক জায়গায় দেওয়ার চেষ্টায় আছি, কী হয় দেখা যাক। এই দেখুন, এই যে এক পিস আছে এখানে কুল, এই এক পিস আছে এখানে। এই যে 2-3 পিস কুল এখনো গাছে আছে, টক কুল। এক দাদা বললো আপনার এই গোড়া 1 হাতের মতো রেখে মাটির থেকে শিকড়গুলো ভালোভাবে কেটে নিয়ে অন্য এক জায়গায় মাটিতে বসিয়ে দিয়ে ভালো করে মাটি টাইট করে জল দিলে বেঁচে যাবে। এখন দেখা যাক কি হয়, যদি সম্ভব হয়। টক কুলটাকে বাঁচানো খুব ভালো জাতের একটা কুল দেখলাম। আর টক কুল এখন দেখাই যায় না, কেউ রাখতে চায় না কাটার কারণে। আমাদের জমির সমস্যা নেই, যে কোনো এক সাইডে দিয়ে দেবো, যদি বেঁচে যায় তো খুবই ভালো। টক কুলটা অন্তত খাওয়া যাবে বছরে। এসব গাছ সব কেটে ডাল ফাল ছেটে ছুটে দিয়ে জল ঢুকিয়ে দিয়ে মাটি নরম হয়ে গেলে গাছ গোড়া, আপনার এই কচা, এই যে মাচানের যে মূল যে কচাগুলো, সেগুলো তুলতেও অনেক সুবিধা হবে। সকালে সকালে যতটা সম্ভব ডিউটিতে যাওয়ার আগে করে দিতে হবে, যতটা সম্ভব হয়। আজকে আর হবে না, এখন দেখা যাক কতটা কি করতে পারি, সেটাও করব 2-1 দিন পরে। এই গাছ কটা 5টা-6টা গাছ আছে, ডাল ফালগুলো কেটে ফেলতে পারলেই জল ঢুকিয়ে দেবো, দিয়ে মাটি নরম হয়ে গেলে গোড়া ফোড়া উঠে একদম জমি পরিষ্কার করে দেবো। চলুন, যাই হোক, কুলক্ষেতটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদের। এবছরকার মতো শেষ, যা ছিল কালকে উঠিয়ে দিয়েছে কুল। যাক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।